এসএসসি জিডি এমন একমাত্র পরীক্ষা ছিল যেখানে আমরা নির্ভুলতার সাথে স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ কিন্তু পেতাম। আমরা জানতাম যেখানে কোনো পেপার লিক হয় না, যেখানে কোনো অস্বচ্ছতার জায়গা নেই, কারণ এদের হাতে আমাদের কিন্তু দেশ, অর্থাৎ আমরা আমাদের দেশকে কিন্তু সঁপে দিই, অর্থাৎ আমাদের রক্ষার দায়িত্ব কিন্তু এদের হাতে থাকে। তো সবার আগে আমি কিছু কথা বলতে চাইবো যে এই যে পেপার লিকের ঘটনাটা, 13 লক্ষ টাকায় যে ডিলটা হয়েছে, যে এই বিষয়টা, কারণ এসএসসি জিডির যারা পরীক্ষা দিচ্ছে তারা কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ 21-22 বছর বয়সের বাচ্চারা, 18, 19, 20, 21, 22 এই বছর বয়সের বাচ্চারা। তো এদের কাছে এই 13 লাখ টাকা আসার কোনো জায়গা নেই। ফার্স্ট পয়েন্টে যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে গিয়ে যে এদের মা বাবা বা গার্জিয়ান যারা এদের এই টাকাটা দিচ্ছে, ভাই কেন? মানে এত সুন্দর একটা সিস্টেম থাকতো, সুন্দরভাবে দেখো, যারা জালিয়াতি করার জন্য বসে আছে তারা তো আছেই, যে যেখান থেকে আসুক টাকা আসুক আমি করব ভাই, তাই না, আমি করে দেবো। কিন্তু এই যারা দিচ্ছে, এসএসসি জিডির মতো একটা পরীক্ষা, মানে তুমি একটা জিনিস ভাবো, মানে নীতি আদর্শ নিয়ে তোমাকে চলতে হবে, ল অ্যান্ড অর্ডার তোমাকে মেনটেন করতে হবে, তো তুমি সেই জায়গাটাতেই তুমি ল ব্রেক করে ঢুকতে চাইছো। সিস্টেমকে কতটা গালাগাল দেওয়া যায়, সিস্টেমকে আমরা কতটা কি বলবো, আন্দোলন থেকে শুরু করে এসএসসির আন্দোলন রিসেন্ট কিছুদিন আগে হয়েছিল, তোমরা দেখেওছো, তো আর কত করা যেতে পারে? মানে যখন সিস্টেমের ভিতরের নয় বাইরের মানুষরা এসে সিস্টেমকে নাড়িয়ে দিতে চাইছে, মানে একটা ভালো সুস্থ সবল জিনিসপত্র চলছে, তো নাও ওটাকে একটু বিগড়ে দাও, ঠিক আছে? আরে ভাই, একটা জিনিস বুঝবে, দুরকম লোক থাকে, এক হচ্ছে গিয়ে ঘুষ দেয়, এক ঘুষ নেয়। তো ঘুষ মানুষ তখনই নিতে চাইবে যখন দেওয়ার লোক আছে না। তো আমাদের তো এদেরকে আটকাতে হবে, আগে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, তারপরেই তো ওদেরকে আমরা চার্জ করতে পারবো যে না এইটা হয়েছে, পেপার লিক করছে, কোনো সিস্টেমে ফল্ট থাকলে আন্দোলন থেকে শুরু করে সবকিছুর জন্য আছে। তো আমি একটু ডিটেল নোটিশটা পড়বো, তার আগে সকলকে আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের পাশে থাকবে আড্ডা 24/7 বাংলা, এটা কথা দিচ্ছি। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সব ইনফরমেশন সঠিক সময় সঠিক ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসবো, এটা কথা দিচ্ছি, ঠিক আছে? চলো একটু নোটিশটা দেখি, যে এখানটায় এটা একটা হিন্দি নিউজ পেপারের একটা স্ক্রিনশট নেওয়া, নিয়ে বাংলা এখানটায় ডাব করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না। আমি পড়ে দিচ্ছি। প্রার্থীর কাছ থেকে 13 লক্ষ টাকার দাবি করা হয়েছিল, টোটাল ডিল হয়েছিল 78 লক্ষ টাকা, 78 লাখস। তুমি বুঝতে পারছো? 78 লক্ষ টাকার। কারা কারা গ্রেফতার হয়েছে কি না হয়েছে আমি তোমাকে ডিটেল নোটিশটা পড়ে শোনাচ্ছি। টাইমস অফ ইন্ডিয়া, এটাও একটা ইংলিশ পেপারের ছিল, আমি বাংলা ডাব করে দিয়েছি, ঠিক আছে? কারা গ্রেফতার হয়েছে আমি যদি একটু দেখি, যে কারা এখানটাতে গ্রেফতার হয়েছে হচ্ছে গিয়ে ঋষিকেশ কুমার যাদব, আরিয়ান কুমার, রাহুল কুমার, রবি রঞ্জন কুমার, রাজকুমার এবং অনুকুমারী। এদের মধ্যে 3 জন হচ্ছে গিয়ে বিহার এবং 3 জন হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের বাসিন্দা, অধিবাসী, ঠিক আছে? তো এরা কি করেছে না করেছে এটা পুরো ডিটেল যে তোমার এই নোটিশটা রয়েছে, এই পেপারটা তুমি পড়লেই জানতে পারবে। কি বলেছিল, যে একটি নির্দিষ্ট ধরনের পোশাক পরে পরীক্ষা হলে আসতে বলেছিল, যে শনাক্ত করার জন্য, মানে যেভাবে ডিল হয়েছিল, বলেছিল আগে আমাদের 2 লক্ষ টাকা দাও, দেন তোমার যখন সিলেকশন হয়ে যাবে তারপর 11 লাখ টাকা দাও। ভাই আমি শুধু একটাই প্রশ্ন, আমি এই পুরো নোটিশটা আমি পড়েছি, তুমি দরকার হলে এটার পুরো জিস্ট আমি তোমাকে বলছি, যে এরা এই যে টাকা নিচ্ছে, টাকা নেওয়ার লোক তো পরে তৈরি হয়, আগে তো দেওয়ার জন্য রেডি হয়। 13 লাখ করে ঠিক আছে, নাও 13 লাখ তুমি নিয়ে নাও। এরা এটা ভাবছে না যে আমি দেশের রক্ষায় যাচ্ছি, আমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব টাকা দিয়ে। মানে আমার আর বলার কোনো রকম সেই ভাষাটা নাই যে এদের আমি কি বলবো। এই মাস্টার কম্পিউটার দ্বারা পরিচালিত করছে, আর এই যারা ভাই হ্যাক করছে এদের ব্রেন তো আলাদা লেভেলেরই আছে, এদের কথা আমি ছেড়েই দিচ্ছি। কিন্তু এই যে যারা আর কি টাকাটা দিচ্ছে, এই 13 লাখ টাকা করে দিচ্ছে, আমার প্রশ্ন এদের কাছে, ভাই কেন, ভাই কি আকাল পড়েছে, কেন কেন সিস্টেমটাকে বিগড়াতে যাচ্ছ তোমরা, এটাই প্রশ্ন। এমনিতেই আমরা এডুকুইটিকে নিয়ে অনেক রকম নাজিয়াল হয়ে আছি, বাচ্চারা প্রচুর ভাবেই আর কি অতিষ্ঠ হয়ে আছে, যেখানটায় আর কি তোমার এক্সাম সেন্টারে গেছে, গিয়ে
শিফট, এক্সাম সেন্টারটাই চেঞ্জ করে গেছে এক্সাম সেন্টারে যাওয়ার পর, পরীক্ষা বাতিল, এছাড়াও প্রচুর আরো জিনিসপত্র রয়েছে যেটা নিয়ে বাচ্চারা নাজেহাল, তারপরে আবার এটা কেন ভাই? তো আমি সকলের কাছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার কাছে এটা বলবো, এটা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা, যে কোনো রাজ্য হোক, কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হোক, সবার আগে এই যারা নিচ্ছে আমরা এদের অ্যারেস্ট তো করবই, সাথে সাথে এই যারা দিচ্ছে, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। ঠিক আছে? তো এই যে যারা দিচ্ছে এই 13 লক্ষ টাকা, এই 13 lakhs, এটা কারা দিচ্ছে এটা খুঁজে বার করো। এটা খুঁজে বার করে যদি এদেরকে কোনো রকম সাজা দেওয়া বা কোনো রকম কিছু বলা বা যা হোক কোনো রকম প্রশাসনিক স্টেপ নেওয়া যায়, তাহলে এটা কিন্তু বন্ধ হবে, অন্যথায় কিন্তু কোনোভাবে এটা বন্ধ করা সম্ভব নয়। কারণ সিস্টেম আন্ধার সে খোকলি হ্যায়, মানে ভিতর থেকেই কিন্তু এই জিনিসটা চলে এসছে মানুষের, যে না আমরা টাকা দিলেই চাকরি পেয়ে যাই। এই জিনিসটা বন্ধ করতে হবে। নেওয়া তো পরের বিষয়, আগে ওদেরও প্রশাসনিক স্টেপ নিয়ে ওদের মুখ বন্ধ করতে হবে বা ওদের পুরোপুরি ডিমলিশ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, পুরো নোটিশটা এখানটায় রয়েছে। নোটিশটা তোমরা যদি চাও, আমি ওই যে এই নোটিশটার সম্পূর্ণ লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব। বলছে যে পুলিশ 6টি কম্পিউটার, সিসিটিভি, ডিভিআর, ইন্টারনেট রাউটার, ফায়ারওয়াল, এই সমস্ত একটা ট্যাবলেট জব্দ করেছে। আরও কি কি রয়েছে দেখো, পান্দ্রা থানায় 6 জন চাকরি প্রার্থী, এই পুরো ডিটেলসটা এখানটায় রয়েছে। দেরাদুন সহ একাধিক শহরে এর আগেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নকল করা একই ধরনের কার্যপ্রণালী ধরা পড়েছিল, তার মানে আগেও করেছে এরা। ঠিক আছে? এরা তো এই একটা র্যাকেট চালাই, তার মানে এদের খোঁজটাও কিন্তু ওইখানে, মানে এই গার্জিয়ানদের কথা ভাবছি যে এরা কেন। আমার বারবার প্রশ্ন একটাই ঘুরে ফিরে, এডিকুইটির কাছে প্রশ্ন তো পরে আসবে, তার আগে হচ্ছে এই গার্জিয়ানদের কাছে। সবার কাছে আমার করজোরে অনুরোধ যে প্লিজ আপনারা সিস্টেমটাকে নষ্ট করবেন না। এত সুন্দরভাবে দেশের জন্য যারা কাজ করবে তাদের নির্বাচনী পরীক্ষাটাকে নষ্ট করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর বেশি কিছু বলার নেই। সবাইকে জাস্ট একটা কথা বলবো, যাদের পরীক্ষা চলছে তারা খুব ভালো করে পরীক্ষা দাও। যে শিফটে যা যা আসছে সেটার অ্যানালিসিস আমার এই চ্যানেলে লাইভ সেকশনে এক্সাম অ্যানালিসিস করা আছে এবং একটা ভিডিও করা আছে। ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে যে এক্সাম যে মোস্ট রিপিটেড টপিকস বলে, ওগুলো দেখে যাও, আগামীতে সব কমন পাবে। ঠিক আছে? আমি বলছি এবারের প্রশ্ন পরীক্ষায় মানে প্রশ্নপত্র লেভেল, এডিকুইটির একটা জিনিস মানতে হবে ভাই, কোয়েশ্চেনের লেভেল কিন্তু একদম টপ নচ, যেরকম হওয়া উচিত সেরকম লেভেলই রাখছে। 10th-এর জন্য 10th লেভেল, 12th-এর জন্য 12th লেভেল, গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েট লেভেল, মানে কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু একদম ঠিকঠাক আছে, মানে নড়নচরণ নেই। যেটা যার ভালো ভাই বলতে হবে, হতে পারে এক্সাম ক্যান্সেল করছে বিভিন্ন রকম কারণ, এটা কম পয়সা টেন্ডার নিয়েছে, ভাড়া নিচ্ছে, এই সমস্ত জিনিসপত্র পরে আলোচনা করা যাবে, কিন্তু কোয়েশ্চেন লেভেলটা কিন্তু ঠিকঠাক আছে। তো যে মোস্ট রিপিটেড টপিকগুলো ভিডিও সেকশনে আছে একটু দেখে নিও, ওই ভিডিওটা সম্পূর্ণরূপে তুমি 100% টাইপ কমন কিন্তু পেয়ে যাবে। আর সেফ স্কোর কাট অফ কি আছে না আছে আরেকটা সপ্তাহ যাক, আমি তোমাকে ডিটেলে আলোচনা করে বলে দেবো, তবুও একটা রাফলি তোমাকে বলা আছে ওই ভিডিওটার মধ্যে, একটু দেখে নিও। আর এক্সাম অ্যানালিসিস বা এক্সাম রিভিউ যেগুলো আছে লাইভ সেকশনে 3বার আমি করেছি 3 দিন, ওটা একটু দেখে নিও। ঠিক আছে? আর যেটা আমি কথা দিয়েছি 2026-27 শিক্ষাবর্ষে 2026-27 শিক্ষাবর্ষে এসএসসি জিডি থেকে গোটা বাংলায়, শুধুমাত্র বাংলায় বলছি, 1000+ সিলেকশন আমি পাইয়ে দেবো, 1000+। তার জন্য তোমাদের সহযোগিতা কিন্তু লাগবে। পেপার লিক হোক, যা কিছু হয়ে যাক, প্রশ্ন বাতিল, সেন্টার চেঞ্জ, দূরে পরীক্ষা ফেলানো, যেখান থেকে যা করে যাক, সব কিছুকে উপেক্ষা করে বাংলা থেকে 1000+ সিলেকশন দেবো, আমি কথা দিচ্ছি ভাই। তার জন্য তোমাদের সহযোগিতা লাগবে। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে এসএসসি জিডির একটা গ্রুপ থাকবে, এই গ্রুপটাতে জয়েন করে যাও। অলরেডি 1000 জন কিন্তু প্রায় 960 না 70 জন এই গ্রুপটায় হয়ে গেছে। যখন 1025-এর বেশি জয়েন করানো যায় না, জয়েন হয় না, তো অবশ্যই করে গ্রুপটায় জয়েন করো। গ্রুপ যদি ফুল হয়ে যায় আমাকে মেসেজ করবে, আমি সেকেন্ড গ্রুপ কিন্তু তৈরি করে দেবো। ঠিক আছে? 1000 জনকে দেবো এসএসসি জিডি থেকে, শুধুমাত্র এই গ্রুপেই জয়েন করবে। আর টেলিগ্রামে ডব্লিউপির যদি কেউ দেখছো ভিডিওটা, তারা শুধুমাত্র এই গ্রুপে জয়েন করবে। এইখানটায় তোমরা কি পাবে, রোজ 100+ কোশ্চেনের ফ্রি পিডিএফ। কিছুদিন ম্যারাথন ছিল বলে আমি এটা করতে পারিনি, এটা আবার দেওয়া শুরু করবো আজ থেকে। গুগল মিটে রাতের বেলা পড়া ধরা, যে পড়াটা দিচ্ছি সকালে সেই পড়াটাই রাতের বেলা। প্রত্যেকদিন ইন্টারঅ্যাক্টিভ কুইজ,
পোলের মাধ্যমে যেখানে তোমরা অ্যান্সার করবে এবং নিজেদের সঠিক উত্তরগুলোও আমি সেখানটায় দিয়ে দিই। ঠিক আছে, তো অবশ্যই করে এই নাম্বারটাতে হাই পাঠাও, আমি সরে গেলাম, একবার স্ক্রিনশট তুলে নিও, দিয়ে এসএসসি জিডি এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। ঠিক আছে, সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো। আর অপরাধীদের শাস্তি তো হয়েছে, ধরা পড়েছে, আর সব থেকে বড় অপরাধী যারা রয়েছে এইখানে, এদের গার্জিয়ানরা কেন তারা টাকাটা দিতে যাবে? যাই হোক, আমি চাইবো পুলিশ প্রশাসনের কাছে এটার বিরুদ্ধেও কঠোর স্টেপ নেওয়া হোক। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। প্রত্যেক দিন 50টা করে প্রশ্ন করাচ্ছি ভাই, অবশ্যই করে সেশনটা জাস্ট বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য দেখে যেও। আমি বলবো সারা বাংলায় এই লেভেলের ক্লাস কিন্তু নেই, জেনারেল সায়েন্সের সিরিজ চলছে, অবশ্যই করে ক্লাসটা দেখে যাও, এবং ম্যারাথন সেশনও কিন্তু খুব শীঘ্রই আসছে। টাটা।